বৈষম্য বিরোধী আন্দোলনের মাঠের কর্মী সানজিদা আহমেদ তন্নিকে কি চিনতে পারছেন? হয়তো সাথে সাথেই না, তবে যদি এই ছবিটা দেখায় তবে মুহূর্তেই আপনারা চিনে যাবেন কে এই তন্নি আর কি তার অবদান। সে তন্নি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। জুলাই গণ অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর ত্যাগের সম্মানে এবার দারুণ উদারতার পরিচয় দেখালো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই ছাত্র সংগঠনটি ডাকসু নির্বাচনে তন্নির পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি। ছাত্রদলের এই উদ্যোগকে রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন রাজনীতির বিশ্লেষকরা। গত বছরের 15 জুলাই বেলা 3টার দিকে বিজয় 71 হলের দিক থেকে মিছিল নিয়ে যায় তন্নিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এ সময় উপাচার্যের বাসভবনের সামনে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ হামলা চালায় মিছিলের উপর। সেখানে দেখা যায় রক্তাক্ত তন্নিকে পেটাচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। গণমাধ্যমের কল্যাণে সে ছবি ছড়িয়ে পড়ে সারা দেশে, আর তা দাগ কেটে যায় বিবেকবান মানুষদের। এদিকে বুধবার দুপুরে ডাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তন্নির সম্মানে এই প্যানেলে নিজেদের প্রার্থী না রাখার ঘোষণা দেন। তিনি বলেন, গত বছরের 15 জুলাই সানজিদা আহমেদ তন্নির সে রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের জন্য আমরা এই পদে কোনো প্রার্থী ঘোষণা করছি না। এর আগে কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন সানজিদা আহমেদ তন্নি। পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও তার সম্মানে এই প্যানেলে তাদের কোনো প্রার্থী ঘোষণা করবে না বলে জানিয়ে দেয়। এদিকে ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রদলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।